আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে গুগল ড্রাইভ। সো যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন না, গুগল ড্রাইভ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। যদি ধরেন আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সকল প্রকার ডকুমেন্ট চলে যাবে। আমরা সকলেই জানি যে মোবাইল ফোনের যে ডকুমেন্টগুলো থাকে, সেই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সো গুরুত্বপূর্ণ দেখেই আমরা মোবাইল ডকুমেন্টগুলো রাখি। সো যারা গুগল ড্রাইভ ব্যবহার করবেন, গুগল ড্রাইভ ব্যবহার করার মাধ্যমে আপনার ফোনের কোন ডকুমেন্ট হারিয়ে যাবে না। আপনার ফোন হারিয়ে যাবে, বাট আপনার ডকুমেন্ট কখনই হারাবে না। সেটা হতে পারে একটি পিডিএফ ফাইল, হতে পারে একটি সিভি, হতে পারে আপনার একটি ছবি, হতে পারে পার্সোনাল ইনফরমেশন, সেটি যে কোনো ইনফরমেশন হতে পারে। তো আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন। গুগল ড্রাইভ ব্যবহার করার পর আপনারা সেই কীভাবে লিঙ্কটি শেয়ার করবেন এবং সেই লিঙ্কে ক্লিক করলে কি আপনার ছবিটি সে দেখতে পারবে কিনা, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব, বিস্তারিত বুঝিয়ে দিব যে গুগল ড্রাইভ আপনারা কীভাবে ব্যবহার করবেন, কখনো ডকুমেন্টগুলো হারিয়ে যাবে না। তো চলুন আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রত্যেকটি মোবাইল ফোনেই একটি করে গুগল ড্রাইভ অ্যাপস থাকে, তো আপনারা সেটি খুঁজে বের করবেন। তো আমি আমার গুগল ড্রাইভ অ্যাপসটি আমি খুঁজে বের করে নিলাম। বের করে আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করে প্রথমে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আইকন। জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার অনেকগুলো যে কটা আপনার জিমেল থাকবে সেই জিমেলগুলো শো করবে। তো আপনি যে কোনো একটি জিমেল চুজ করে নেবেন, যে জিমেলের পাসওয়ার্ড আপনার অবশ্যই মনে আছে। তো সেই জিমেলটি চুজ করে আপনারা এখানে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে: ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডকুমেন্ট, গুগল শিট এবং হচ্ছে গুগল স্লাইড। তো যেহেতু আমরা একটি ডকুমেন্ট আপলোড করে আপনাদেরকে দেখাবো, সেটি আমি দেখাতে চাচ্ছি। তো আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের বা আপনার পিসির ফোল্ডার নিয়ে যাবে, যে ফোল্ডারে আপনার ডকুমেন্টগুলো রয়েছে। সো সেই ডকুমেন্টগুলো আপনি খুঁজে বের করুন। বের করে জাস্ট এখানে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে বা আপনার গুগল ড্রাইভে কিন্তু সেই ফাইলটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যে ফাইলটি ক্রিয়েট করেছি বা আমার একটা ছবি রয়েছে, সেই ছবিটা আমি জাস্ট ক্রিয়েট করে আমি জাস্ট এখানে রিফ্রেশ দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ছবিটি চলে আসছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে ছবি আপলোড করবেন। আপলোড করা কিন্তু একদম ইজি। তবে আপলোড করার পর আপনি যদি আপনার এই ছবি বা আপনার একটি ছবি যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু একটি প্রবলেম হয়ে দাঁড়ায়। সেই প্রবলেমটা আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিন আমার একটি ছবি রয়েছে এখানে, আমি জাস্ট এই ছবিটি আপলোড করব, মানে আমি শেয়ার করব। তো কপি লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিঙ্কটি কিন্তু কপি হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব আমার ফ্রেন্ডকে, জাস্ট আমি এখান থেকে শেয়ার করে দেব। তো আমি লিঙ্কটি শেয়ার করে দিলাম। তো লিঙ্কটি শেয়ার করে দেওয়ার পর সে যদি এই লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি ফিচার চলে আসবে, মানে এরকম একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে, যেখানে থাকবে অনেকগুলো জিমেল, মানে যতগুলো জিমেল থাকবে সেই ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে, সেই জিমেলগুলো এখানে শো করবে। তো আমি একটি জিমেল জাস্ট চুজ করে নিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে পারমিশন দিতে বলতেছে, মানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিতে বলতেছে। তো এই প্রবলেমটি কিন্তু অনেকেই সমস্যায় পড়েছেন, অনেকেই প্রশ্ন করেছেন যে এই প্রবলেমটি থেকে কীভাবে বের হওয়া যায়। এই প্রবলেমটি থেকে কীভাবে বের হওয়া যায় সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট অ্যাক্সেস এটা হচ্ছে আরেকটি মেথড। তো এই মেথডটা আমি আপনাদেরকে দেখাবো না, আমি আপনাদেরকে ইজি মেথডটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগল ডকুমেন্টে চলে আসবেন। আসার পর আপনাদের সেই সিপির যে 3 ডট মেনু রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন, একদম উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোনো কিছু হাত দিবেন না, আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে। তো ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার একটি অপশন চলে আসে। তো এখানে 3টি অপশন রয়েছে: ভিউয়ার, কমেন্টার, এডিটর। তো আমি যদি এডিটরে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটি যে দেখবে সে কিন্তু এডিট করতে পারবে, আই মিন কাস্টমাইজ করতে পারবে। আর যদি আপনি ভিউয়ারতে রাখেন তো শুধুমাত্র সে দেখতে পাবে, মানে এডিট করতে পারবে না, কাস্টমাইজ করতে পারবে না। তো আমি এডিটই দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমি যাকে এই লিঙ্কটি শেয়ার করেছি সেই লিঙ্কে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি একটি জিমেল, যে কোনো একটি জিমেল আমি চুজ করে নেব। নিয়ে জাস্ট এখানে ওকেতে ক্লিক করব।
ক্লিক করার পর দেখতে পাবেন যে ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে, বা আপনার এই ফাইলটি বা আপনি এই ফাইলটি যাকে শেয়ার করবেন সেই ফাইলটি কিন্তু খুব সহজে সে দেখতে পাবে। তো এটি হচ্ছে গুগল ড্রাইভের মূল প্রসেসটি। আর গুগল ড্রাইভের সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত আপনি ডকুমেন্ট রাখতে পারবেন। আর যদি এর বেশি রাখতে চান তাহলে আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে, আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, কিনে আপনি গুগল ড্রাইভ 100 জিবি এবং 1 টেরাবাইট পর্যন্ত সম্ভবত নিতে পারবেন। আমি সঠিকটা বলতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ড্রাইভে কিন্তু অনেক ছবি, অনেক ডকুমেন্ট আমি আপলোড করে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো এই ছিল গুগল ড্রাইভের ইনফরমেশনগুলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। যদি আপনারা এই গুগল ড্রাইভ ইউজ করাতে আপনাদের কোনো প্রকার ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের অ্যান্সার পাবেন। কমেন্টে দরকার পড়লে আমার ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব, সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে সলভ করে নিয়ে যেতে পারেন, যে কোনো সমস্যা আপনারা সলভ করে নিয়ে যেতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।